অনশনে আজ চতুর্থ দিনেও তারা অনশন কর্মসূচি পালন করছে। যে অনশন কর্মসূচিতে তারা তিতুমির কলেজকে, তিতুমির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তাদের যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচি চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে অনশনকৃত শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং আজ বিকেলে সরকার থেকে যদি তাদের সাথে সমঝোতা না করা হয়, তাহলে তারা রাজধানীর মহাখালী রেলওয়ে থেকে শুরু করে মহাখালী যে ব্লকড কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দাবি সহ তাদের যে 7 দফা দাবি, সেই দাবি কিন্তু তারা সরকারের কাছে জানিয়েছেন। এবং এই মুহূর্তে এই জায়গাটিতে তাদের প্রথম কিন্তু তারা 6 জন অনশনে গিয়েছেন। এবং তারা কিন্তু 29শে জানুয়ারি থেকেই তাদের যে 7 দফার অমরণ অনশন কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে তারা কিন্তু রয়েছেন। এবং 6 জনের সাথেও কিন্তু আরও কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন। এবং একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের যে দাবিতে রয়েছে, আসলে তারা কি জানাচ্ছেন। এবং একটু আপনাদের অনশন কর্মসূচি সম্পর্কে জানতে চাচ্ছি। আপনারা কবে থেকে অনশনে গিয়েছেন এবং আজকে আপনারা বিকেলে 29 তারিখ বিকাল 5টা থেকে অনশন। 6 জন শিক্ষার্থী আমরণ অনশনে বসছে। তাদের সমর্থনে আরও যে সকল শিক্ষার্থীরা আসছে গণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তো ইতিমধ্যে হচ্ছে যে আপনার 6 জনের পাশাপাশি আরও 6 জন আছে, 12 জন আছে। এর মধ্যে প্রত্যেকেই অসুস্থ। অর্থাৎ 29 তারিখে যারা 6 জন বসছে, 30 তারিখেও আরও 6 জন বাকি বসছে। সকলে অসুস্থ। আপনারা 7 দফা দাবি করেছেন, সেই 7 দফা দাবি আমাদের একটু জানাবেন। সেই 7 দফায় কী কী দাবি ছিল? আচ্ছা, 7 দফা দাবিটাই এখন হচ্ছে 1 দফা দাবি আমাদের বিশ্ববিদ্যালয় করতে হবে। তো বিশ্ববিদ্যালয় করলে আমরা আশা করি, যেমন ওইখানে আছে আবাসন সুবিধা, পরিবহন সুবিধা, শিক্ষক নিয়োগ এবং হচ্ছে সিট কমানো, এইসব দাবিগুলো ছিল। তো আমরা এখন হচ্ছে এই 7 দফা দাবিকে 1 দফা দাবিতে রূপান্তর করছি। কর্মসূচি দেওয়া আছে, যেমন আলটিমেটাম দেওয়া আছে বিকাল 4টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা না হয়, তাহলে বারাসাত টু নর্থ সিটি কর্মসূচি দেওয়া আছে। এটা হচ্ছে যে বিকাল 4টার পর থেকে কার্যকর হবে। যেমনটি শুনলেন, তারা কিন্তু বলছিলেন বিকেল 4টা নাগাদ তারা কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা রাজধানীর মহাখালীতে তাদের যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন। এবং 29 জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি করছে। এবং সেই অবস্থান তারা কিন্তু অমরণ অনশন কিন্তু পালন করছেন। এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং তাদের এই অনশন কর্মসূচিতে আমরা 6 জন শিক্ষার্থীর অবস্থান দেখতে পাচ্ছি, যেখানে তারা কিন্তু অনশন কর্মসূচি পালন করছেন। এবং তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছেন। এবং ইতিমধ্যে তাদের 2 জন শিক্ষার্থীকে কিন্তু ঢাকা মেডিকেলেও ভর্তি করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি এবং যেমন চিত্রটি দেখতে পাচ্ছি, তাদের শৈলী কিন্তু স্যালাইনও দেওয়া হচ্ছে। এবং তারা এই মুহূর্তে তাদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক সামনের এই জায়গাটিতে অবস্থান করছে। এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। গুরুত্ব খোলা আছে মনে হয়, ওই না এই সোজা চলে যাবেন, একদম সোজা চলে গিয়ে একদম এই যে সায়েন্স বিল্ডিং এর তলায়। এবং একটু যদি জানিয়ে রাখি, তাদের যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচিটি 29শে জানুয়ারি বিকাল 5টা থেকে তাদের এই 7 দফা অমরণ অনশন কর্মসূচি চলছে। যেই কর্মসূচিতে তাদের 6 জন শিক্ষার্থী এই
অনশনে রয়েছেন, যেই অনশনে আমিনুল ইসলাম, বেলাল হোসেন, রাশিদুল ইসলাম, রাশেদ, রানা আহমেদ এবং রায়হান ইউসুফ, এই 6 জন শিক্ষার্থী কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক সামনের এই জায়গাটিতে অমরণ অনশন করছে। এবং সেই অমরণ অনশন কর্মসূচি নিয়ে তাদেরকে জানতে চাইলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের 7 জন শিক্ষার্থী তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি কিন্তু তারা সরকারকে উপস্থাপন করেছে। এবং আরেকটু জানার চেষ্টা করব বিষয় যে আমাদের স্টুডেন্টদেরকে সে সে কি মানে আমাকে জানাজা করবো নাকি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা ঘরে ফিরবো, সেটা সরকারের উপর ডিপেন্ড করতেছে, আমাদের উপর ডিপেন্ড করতেছে না। সরকার যদি চায় যে তারা যে আমরা তাদের সন্তান তুল্য, তারা আমাদের কিভাবে দেখে সেটা তাদের উপর নির্ভরশীল, আমাদের উপর নির্ভরশীল করতেছে না। আজকের আপনাদের বিকেলের কর্মসূচি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের যে বারাসাত ব্যারিকেড টু হচ্ছে মহাখালী, আর হচ্ছে আমাদের নর্থ সিটি এর আওতায় হচ্ছে আমাদের এই যে রেল লাইনও আমাদের হচ্ছে এটার মধ্যে আওতাভুক্ত থাকবে। তো আমরা হচ্ছে যখন রেল লাইন অবরোধ করবো তখন হচ্ছে আমাদের সংশ্লিষ্ট যত লোক আছে তাদেরকে আমরা জানাবো অবশ্যই। যেটা আপনারা 18 নভেম্বর যেটা দেখেছেন যে তারা হচ্ছে এটা তাদের একটা আমাদের রেল ছেড়ে দিয়েছিল, আমরা সেটা চাচ্ছি না যে এরকমভাবে হোক। আর এবং আপনার থেকে একটু জানবো ভাই যে এ পর্যন্ত কত যেমনটি জানলেন তারা বিকেল নাগাদ মহাখালীর যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়ে ব্যারিকেড কর্মসূচি পালন করবে। এবং এখন পর্যন্ত তাদের 6 জন শিক্ষার্থী এই জায়গাটিতে অমরণ অনশন যে কর্মসূচি, সেই অমরণ অনশন কর্মসূচি পালন করছে। এবং আজকে বিকাল নাগাদ কিন্তু তাদেরকে সরকারের পক্ষ থেকে জানানোর কথা রয়েছে এই জায়গাটিতে। সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। এবং তারা কিন্তু জানিয়েছেন তাদের যে দাবি, সেই দাবিতে তারা যদি সরকার থেকে সমঝোতায় না আসতে পারে তবে তারা তাদের যে ব্যারিকেড কর্মসূচি রয়েছে সেই ব্যারিকেড কর্মসূচি কিন্তু পালন করবে রাজধানীর মহাখালী থেকে। এবং এটি ছিল রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের মূল ফটকের ঠিক সামনের এই জায়গাটি থেকে সরাসরি।